মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নাকি তথ্য গোপন করেছেন কমিশনে। প্রার্থীপদ বাতিলের দাবি করে সোচ্চার হলো বিজেপি। নির্বাচন কমিশনকে দেওয়া হলফনামাতে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা নাকি নিজের তথ্য গোপন করেছেন। সেই তথ্য উদ্ধার করে সাংবাদিক সম্মেলন করে বুধবার সকালেই নির্বাচন কমিশনের আধিকারিকদের দ্বারস্থ হয়েছেন বিজেপি প্রার্থী ডক্টর শঙ্কর গুছাই। তার দাবি, গুরুতর অপরাধ করেছেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। সেই অভিযোগ অনুসারে তার প্রার্থীপদ বাতিলের দাবি করেছি আমরা। যদিও এই প্রসঙ্গে বিষয়টি আইনজীবী জবাব দেবেন বলে জানিয়েছেন তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। তিনি জানান, আমি কোনো তথ্য গোপন করিনি, বিষয়টি পরিষ্কার করে দেবেন আমার আইনজীবী। সবাইকে নমস্কার। আমি ডক্টর শঙ্কর কুমার গুছাই, বিজেপি প্রার্থী 236 মেদিনীপুর বিধানসভা। আজকে প্রত্যেককে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং বড়দের আমি প্রণাম জ্ঞাপন করছি। আজকে একটা বিশেষ কারণে আপনাদের সবাইকে সকাল সকাল সমস্ত সাংবাদিক বন্ধু, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভদের আমি ডেকেছি সকাল সকাল কয়েকটি কথা বলার জন্য। আমি গতকাল স্পেসিফিক একটি অভিযোগ অনারেবল ডিএমকে অর্থাৎ ডিইও ইলেকশন পিরিয়ডে আমি দিয়ে এসেছি এবং ডিএম এর সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি হচ্ছেন ইলেকশন হেড অথরিটি ইন দ্য ডিস্ট্রিক্ট এবং সেখানে স্পেসিফিক অভিযোগ হচ্ছে এটাই, আর্জেন্ট কমপ্লেন সিকিং cancellation of candidate of AITC of 236 Medinipur AC for concealment of material information অর্থাৎ ভুল তথ্য নির্বাচন কমিশনকে দিয়ে নির্বাচন কমিশনের যে গাইডলাইন, ইসিআই গাইডলাইনকে বুড়ো আঙুল দেখিয়ে লাভজনক ব্যবসার সঙ্গে জড়িত থেকে তিনি পুরোপুরি কমিশনের সঙ্গে প্রতারণা করেছেন। তার একটি লাভজনক ব্যবসা আছে, সেই ব্যবসাতে মাননীয় সুজয় কুমার হাজরা তিনি আছেন এবং তার সঙ্গে আছেন শ্রী সৌমিক সিনহা। এই দুজন মিলে আইটি মল, সেই আইটি মলের বড় বিজনেস তারা করেন এবং সেখানে বলা হয়েছে কম্পিউটার, প্রিন্টার, সফটওয়্যার, হার্ডওয়্যার, সিসিটিভি থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক্স গুডস সেগুলো তিনি ব্যবসা করেন এবং আমার কাছে কয়েক লক্ষ টাকা কিছু স্পেসিফিক কাগজ আমার কাছে এসছে। সেটা মেদিনীপুর কলেজের হতে পারে, সেটা ডিএম বা কালেক্টরেট অফিসের হতে পারে, সেটা বিদ্যাসাগর ইউনিভার্সিটি হতে পারে, অর্থাৎ বিভিন্ন জায়গাতে এই সংস্থা, যার মালিক হচ্ছে সুজয় কুমার হাজরা এবং তার আরেকজন পার্টনার সৌমিক সিনহা, তারা এই লাভজনক ব্যবসার কে বুড়াআঙুল দেখিয়ে কমিশনকে ভুল পথে পরিচালিত করতে চাইছে এবং এইটা হচ্ছে আইটি মলের প্যান নাম্বার। এই প্যান নাম্বার কিন্তু নির্বাচন কমিশনকে দেওয়া হয়নি, আমি গতকাল কমিশনকে দিয়ে এসেছি। এই প্যান নাম্বার হচ্ছে AAJFI4832K। এই হচ্ছে প্যান নাম্বার অফ আইটি মল। এখানে কতগুলো স্পেসিফিক আমি মেমো নাম্বার, টেন্ডার নম্বর সহ, ডেট সহ, অ্যামাউন্ট সহ আমি কমিশনকে জানিয়েছি। সেটা হচ্ছে 3,13,700 টাকা মেদিনীপুর কলেজ টেন্ডার হয়েছে সুজয় হাজরার নামে। ডেট হচ্ছে 21/8/2025। আবার একই টেন্ডার, একই ডেট মেদিনীপুর কলেজ 4,20,000 টাকার টেন্ডার ওনার এই সংস্থার নামে হয়েছে, ওনার নামে হয়েছে। আবার একই ডেট, একই মেদিনীপুর কলেজ, একই টেন্ডার নাম্বার 6,73,900 টাকা হয়েছে। আবার
একই টেন্ডার নাম্বার, একই ডেট 21/8/2025, 6,55,500। তার আগেরটা ছিল 6,73,900। আবার মেদিনীপুর কলেজকে টেন্ডার উনি পেয়েছেন 15,60,600 টাকা। সেখানে ডেট হচ্ছে 21/8/2025। আবার একটা হয়েছে 8,80,000 টাকা মেদিনীপুর কলেজ ডিএম অফিস, তার একটা টেন্ডার মেমো নাম্বার সহ 16/12/2024 হয়েছে 1,04,000 টাকা। এরকম করে যদি আপনি দেখেন এই প্যান নাম্বারকে সার্চিং করে, তাহলে প্রায় কোটি কোটি টাকার ট্রানজাকশন হয়েছে। এবং এই লাভজনক ব্যবসা, যেটা আমি খবর পেয়েছি, শুধুমাত্র যে এখানে হয়েছে তা নয়, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এমনকি বাঁকুড়া, পুরুলিয়াতেও নাকি বিস্তার লাভ করেছে, বিষ্ণুপুর সহ, ঘাটাল সহ। তাই আমি স্পেসিফিকভাবে ডিএমকে বলে এসেছি যে আপনারা পূর্ণ তদন্ত করুন। মানে অভিযোগটা কি? অভিযোগটা এটাই, নির্বাচন কমিশনের ভুল তথ্য দেওয়া, নির্বাচন কমিশনকে ভুল পথে পরিচালিত করে তথ্য গোপন করে লাভজনক ব্যবসা আইটি মল, তাকে না দেখিয়ে কোটি কোটি টাকার যে ট্রানজাকশন উনি করেছেন সেটা না দেখিয়ে তথ্য গোপন করেছেন। এবং আমি স্পেসিফিক বলেছি যে ইনভেস্টিগেশন করতে হবে, ওনার যে ক্যান্ডিডেটার সেটা এমসিসি গাইডলাইন অনুযায়ী, নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী রিজেক্ট করতে হবে। হ্যাঁ, আমি আপনাকে দুটো প্যান কার্ড দেখাচ্ছি। এই একটা প্যান কার্ড, এটা আইটি মলের প্যান কার্ড, এটা আমি কমিশনকে গতকাল দিয়েছি, সুজয় হাজরা। আর একটা প্যান কার্ডের নাম্বার আপনাকে বলছি, আরেকটা প্যান কার্ডের নাম্বার বলছি, এই প্যান কার্ড কমিশনের ওয়েবসাইট থেকে নেওয়া, যে তথ্য উনি দিয়েছেন। মানে আপনি যে তথ্যটা বলছেন সেটা কি সুজয় হাজরা তার এফিডেভিটে দাখিল করেছে? এই যে ওরা দেখাচ্ছে না, আইটি মলের কোনো তথ্য, ট্রানজাকশন, তার প্যান নাম্বার কমিশনকে দেওয়া হয়নি। কমিশনকে দেওয়া হয়েছে কি, প্যান নাম্বার হচ্ছে ABYPH 5253K, এই প্যান নাম্বার উনি কমিশনকে দিয়েছে। এটা ওনার কি পার্সোনাল প্যান কার্ড? পার্সোনাল প্যান নাম্বার, এটা আমার, ওটা হচ্ছে সংস্থার। এটা সংস্থার প্যান নাম্বার। তাহলে এইভাবে তার মানে সংস্থার তথ্য গোপন করে এফিডেভিট দাখিল করেছে সুজয় সুজয় হাজরা, হাজরা। সংস্থার টোটাল তথ্য গোপন করা হয়েছে, টোটাল তথ্য। এবং টেন্ডারে যেটা আমরা দেখেছি, আমরা বারবার বলে আসতাম যে টেন্ডার দুর্নীতি তৃণমূলের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। টেন্ডারগুলো ফেলা হয়, বিভিন্ন সংস্থা তারা টেন্ডার ফেলেন। দেখা গেল মেদিনীপুর কলেজে 200 খানা কম্পিউটার লাগবে, 4 জন টেন্ডার ফেললেন, ওটা ফেলাই হয়। যেহেতু সুজয় হাজরা বাবু আছেন তৃণমূলের সভাপতি, উনার ভাগনা আছেন, তাই টেন্ডার অন্য কেউ পাবেন না। সেটা বাঁকুড়াতেও পাবেন না, মেদিনীপুরেও পাবেন না, ঝাড়গ্রামেও পাবেন না, পুরুলিয়াতেও পাবেন না, ঘাটালেও পাবেন না। এই ব্যাপকভাবে কোটি কোটি টাকার যে লেনদেন, আমি আপনাকে স্পেসিফিক কাগজ দেখাচ্ছি, একদম স্পেসিফিক কাগজ, না, তাহলে আপনি কি বলছেন যে প্রভাব খাটিয়ে টেন্ডার নিয়ে নেওয়া হয়েছিল? পুরোপুরি পুরোপুরি এটা প্রমাণ। টেন্ডার যেই ফেলুন না কেন, টেন্ডার পাবেন তৃণমূলের জেলা সভাপতি এবং ক্যান্ডিডেট সুজয় বাবু, কারণ উনার প্রভাব অনেক বেশি। উনি কাটমানি 75 ভাগ কলকাতায় পাঠিয়ে দেন। এই যে দুর্নীতি, আমি মনে করি এই যে টেন্ডার দুর্নীতি, এই যে কম্পিউটার আইটি মলের যে দুর্নীতি, এটা মেদিনীপুরের বিধানসভার, মেদিনীপুর শহরের সর্বকালের সেরা দুর্নীতিতে পরিণত হবে। কমিশনকে আমি বলেছি সঠিক তদন্ত করে, আমি 8-10টা মতো এক্সাম্পল দিয়েছি। আমি মনে করি 800 খানা ট্রানজাকশন আছে মিনিমাম এক বছরে, সেগুলো সার্চিং করে এই নামে, এই প্যান নাম্বারে আপনি ইজিলি পেয়ে যাবেন সার্চিং করলে। তাই কমিশনকে সব কাগজ দিয়ে এসেছি, কমিশনকে বলেছি পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে, পূর্ণাঙ্গ তদন্ত করে কমিশনের যে গাইডলাইন সেই অনুযায়ী স্টেপ নিতে হবে। এই একটু দেখুন, আপনাকে দেখাচ্ছি একটা কাগজ, ক্যান্ডিডেট বাতিলের দাবি করে। পরিষ্কার দেখুন সুজয়ের নাম লেখা আছে, দেখুন
আইটি মল, 1,04,000। এটা কাকে দিচ্ছে? ডিএম অফিসকে দিচ্ছে। দেখুন, আবার কাগজ দেখাচ্ছি, মেদিনীপুর কলেজ, প্রচুর কাগজ আছে, লিগেল কাগজ। এটা হচ্ছে ট্রেড লাইসেন্স, মলের ট্রেড লাইসেন্স, ওনার নাম দেখুন, ই ট্রেড লাইসেন্স দেখুন, কোন মডেল? আইটি মল, আইটি মলের ট্রেড লাইসেন্স, সব পেপার আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। এখন মেদিনীপুরবাসীর সঙ্গে প্রতারণা করেছে সুজয় বাবু, তৃণমূল কংগ্রেস। মেদিনীপুরবাসীর সঙ্গে প্রতারণা করেছে এবং যেভাবে মেদিনীপুরের মানুষকে ঠকিয়েছেন, এই একই কায়দায়, একই অভ্যাসে, একই অহংকারে, একই দম্ভে তিনি 2,60,000 ভোটারের সঙ্গে প্রতারণা করেছেন। এই তথ্য সেটা প্রমাণ করছে। মেদিনীপুরবাসী না, নির্বাচন কমিশন সবাইকে, করেছে। সবাইকেই করেছেন। আমি আরো কাগজ দেখাচ্ছি আপনাকে। তাহলে আপনি আলটিমেটলি কমিশনের কাছে এই দেখুন, স্পেসিফিক কাগজ দেখুন, মেদিনীপুর কলেজ দেখুন, সই আছে, দেখুন ডেট আছে, অ্যামাউন্ট আছে, স্পেসিফিক কাগজ। সকলবাবু যদি কনক্লুড করি তাহলে আপনার স্পেসিফিক কমপ্লেনের কাছে দাবিটা কি? আমার দাবি হচ্ছে, যে নিয়ম আছে কমিশনের, যেভাবে উনি নির্বাচন কমিশনের সঙ্গে প্রতারণা করেছেন, নির্বাচন কমিশনকে ভুল তথ্য দিয়েছেন, নির্বাচন কমিশনকে আইটি মলের ডিটেলস দেননি, নির্বাচন কমিশনকে আইটি মলের প্যান নাম্বার দেননি, নির্বাচন কমিশনকে বলেছেন। আরেকটা জিনিস আপনাকে স্পেসিফিক আমি পড়ে শোনাচ্ছি। এটা হচ্ছে পেজ নাম্বার 19, মার্কিং করা আছে। সেখানে বলা হয়েছে যে সুজয় হাজরা বাবু লিখেছেন, কমিশনকে বলেছেন যে তিনি কোনো যৌথ ব্যবসার সঙ্গে জড়িত নয় বা যুক্ত নয়। আমি টার্মটা আপনাদের পড়ে শোনাচ্ছি। ডিটেলস অফ কন্ট্রাক্টস এন্টার ইনটু by partnership firms in which candidate or spouse or dependents or parents, ওই জায়গায় উনি বলেছেন নট অ্যাপ্লিকেবল। দেখুন, এটা ওনার কথা। তার মানে সরাসরি তথ্য গোপন করা হলো, সরাসরি। মিথ্যা তথ্য দেওয়া হলো। সরাসরি তথ্য গোপন, সরাসরি মিথ্যা তথ্য দেওয়া, সরাসরি হিউজ পরিমাণ যে লাভজনক ব্যবসা। আমার তো মনে হয় এটা কোটি কোটি টাকার ট্রানজাকশন হবে, ওনার কি প্রচুর পরিমাণে। প্রার্থীপদ বাতিল করা হবে কি মনে হয়? 100% করা উচিত। যে আমি দাবি করছি 100% করা উচিত, এই জন্যই যে এই অবস্থায় এবং উনি বাই ইলেকশনে জেতার পরে এই ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছে, তার ডেট বলছি। অর্থাৎ উনি এমএলএ হওয়ার পরে উনি এই সমস্ত কায়দায় এমএলএ প্রভাব খাটিয়ে, তৃণমূলের জেলা সভাপতির প্রভাব খাটিয়ে, প্রশাসনের একাংশের প্রভাব খাটিয়ে, বিভিন্ন আধিকারিক সঙ্গে যোগসাযোগ করে 75% 25%-এর গল্প বানিয়ে উনি প্রতারণা করছেন নির্বাচন কমিশনের সঙ্গে। উনি প্রতারণা করছেন মেদিনীপুরের 2,60,65,000 ভোটারের সঙ্গে। তাই আমি দাবি জানাচ্ছি, ইমিডিয়েট এই প্রতারক, এই তথ্য গোপন করা, এই সমস্ত মানুষ যারা সমাজের ক্ষতিকারক, যারা জাতিকে ভুল পথে পরিচালিত করতে চায়, যারা সমাজকে নষ্ট করতে চায়, যারা শুধুমাত্র নিজের ভাগনা, নিজের স্ত্রী এবং নিজের উন্নয়নের জন্য কাজ করেন, তাদের প্রার্থী পদ বাতিল করা উচিত। জনগণের কাছে হাত জোড়ো করার তাদের কোনো অধিকার নেই, আর যাওয়ার কোনো অধিকার নেই।